মাটি মাটি কাটা তো আজকে ফেললো, মাটি মাটি সমান করার দরকার। তুমি জন্মন ঠিক করো। তোমাকে আমি একটা কাজ নিয়ে আসি। কি কাজ? ওই জমিদার মশাই মাটি নিয়ে আসে, তাই মাটি সব রাখতে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে আসার লাগান। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো জমিদারের মশাই মাটি সমান করে আসি। চলো। তুমি যে ওকে কাজটা বুঝাই দিয়েছো। ঠিক আছে বস, ছাতাটা ধরেন। তোমরা হলো কাজগুলো সেটা ওই মাটি ওই দোকান ধরে যাও। তাড়াতাড়ি করে আমি মশাইকে যাই। এখন তো কাজ করলাম, আর একটু জিরাই। বসা বসে চলবে না, কাজ শুরু কর। কালকে তুমি এসে গেছো এই দিবা, যাতে কেউ কাজ না পাই দে। ঠিক আছে বস। চলো। চল, কাজটা শেষ হয়ে গেল, জমিদার মশাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি। চল টাকা নিয়ে আসি। মশাই, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমাদের টাকা দেন। নাও তুমি 3000 নাও, ভালো কাজ করেছাও, কালকে তো আরো ভালো কাজ করবো। নাও। আমার 2000 টাকা দেবেন কেটে, আমি তো ওর থেকে আরো ভালো কাজ করেছি। আজকে যা করেছি কালকে আরো ভালো করবে, কালকে তো ডবল দিয়ে দিবা না। হ্যাঁ ঠিক আছে। একটা ভালো একটা লোক খুঁজে নেয় যে এলো ওকে ভাড়া দিতে পারে ভালোভাবে, যাতে পাই মাই না আমারে। ধরেন তো বস, জমিদার মশাই যে লোক রেখেছে তাইকে পাহারা দিতে হবে। তুমি কি পারবা? হ্যাঁ পারবো পারবো। চলো চলো, কালকে তো চলে আসি নেবো সব। আচ্ছা আচ্ছা, কাশিয়ে দেবেন। আজকে যাই দেখো ওরা যে কাজ পাই দেয় কেনা, যদি কাজ পাই দে এই যে ওয়াইসে আগে তে গুছাই লাগে পাছাই দেবো যাইয়ে দেখি। জমিদার মশাই আমি চলে আসছি। তো ভালো সই দিবা যাতে পাই মাই না আমারে। আচ্ছা কালকে রাতে তো আমার শরীরটা অসুস্থ, আমি তো জিরোতে লাগে। কিসি ছিঁড়ে
আজকে জমিদার মশাইয়ের সাথে কব। জমিদার মশাই ওরা কাজ থেকে পাড়ায় চলে গেছে। তুমি কি কিছু করে যাও? না ওই আছে একটা জিনিস ছিল ওই মিরাজুল তাই দুটো বাড়ি দিস তাই অজ্ঞানী করে তা আমি স্বামী হলে বাটন দিয়েছি যে আসলে তুই নিয়ে যাচ্ছ না তুই কাজ কর তা ওরা নিয়ে চলে গেছে বললাম গেছে এটা ইরাম লোক আমার দরকার নেই, মানুষজন মারি তুমি খেদাই দিচ্ছ তো তুমি চলে যাও। স্যার একটা রিপোর্ট আইছে। কি রিপোর্ট? আমি এক বন্ধুর সাথে কাজ করতাম তার জমিদার বাবু মেরে ফেলেছে। চলো দিন দেখি আসো। এই তো আবার যাও সব পাগল ধর। ওয়ালাইকুম আসসালাম। ও পুলিশ আছে তো সিয়ারটা নিয়ে আসি। স্যার বসেন। কি শুনতেছ আপনার নামে এসব কে সত্যি কথা? কই আমি কি করেছি? আপনার লোক একজনের বাড়ির মারি বেলা আপনার নামে কে সত্যি কথা? এদিকে একটু সরিয়ে আসেন। এই কথাটা চাপিয়ে যান, আপনি আপনারা কিছু টাকা দিচ্ছি। ঠিক আছে দেন, আমি কিছু দেয়নি, আমি কিছু জানি না। আচ্ছা নেন নেন, 200 টাকা নিয়ে চলে যান। এটা কিরাম হইলে পুলিশ টাকা নিয়ে চলে আসছে কেন? এবার আমি বড় অফিসার কাছে যাব, তোর ঘুষ খাওয়া আমি বেরিয়ে উঠতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসেন। কি খবর? আমি এক বন্ধুর সাথে কাজ করতাম, থানায় পুলিশের কাছে গেলাম, সেখানে ঘুষ খাইয়ে এনেছে, তাই তোমার কাছে আসলাম। জমিদার একটা সুস্থ বিচার করা দরকার। ঠিক আছে, আমি করবানে। তাহলে আপনি যান, বুঝছেন? যান। আপনার নামে কি শুনতে দিও? আপনি না ঘুষ খাইছেন? স্যার চুপ কর। হ্যাঁ, তুমি মিথ্যা কথা কইছ। হাও না, আজকে তো তোর সাসপেন্ড করলাম। বেরিয়ে যা। আর কোনোদিন ঘুষ খাবি না। কি? আর এই থানার দিকেও আসবি না তো তুই। তুমি আমাকে খোলো। স্যার বেটা তুমি এবার মতন মাফ করে দেন, আর কোনদিন করবেন না। কোনো মা হবে না, তুই এবার এলাতে বেরিয়ে যা। আমার এই থানাতে এইবার আমি ওই জমিদারের দেখছি তুই ঘুষ খাইছিস, আমি তোরা ঘুষ খাবো না। ঘুষ খাই আমার চাকরি দাও চলে গেল, আপনাকে ঘুষ খাওয়ান। জমিদার বাসায় আপনার নানা আসছে যে একটু বসে তাই। ও কি কইলো আমি তো কিছু বুঝতে পারলাম না। মামা মশাই, ওই আসসালামু আলাইকুম জমিদার মশাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। আপনার নামে কি শুনলাম আপনি কালে মারি ফেলাই দিয়েছেন? চাচা শুনলেন এ কথা? চাচা যান, আপনারা কি টাকা দিবেন? ঘুষ আমি তো দিয়ে আসছি, তুমি আর গাড়ি নিয়ে আসো। লকাবে বরবাই শিখে চল। স্যার এর বাইরের মতন মাফ করে দেন। আর কোনদিন গরম মানছি রে, গরম থাকবি না আর মারবিও না, আর অত অত্যাচারও করবি না। ছাড়ি দিলাম। গরিব মানুষের উপরে অত্যাচার করা ঠিক না, আপনারাও কেউ গরিব মানুষের উপর অত্যাচার করবেন না।